এলাকা থেকে সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের 270 নম্বর বুথের দীর্ঘদিনের জমা জল, রাস্তা ও পথবাতির সমস্যা নিয়ে এবার সরব হলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় জল জমে রয়েছে, রাস্তার পরিস্থিতিও অত্যন্ত খারাপ। জমা জলের কারণে রাস্তা পিছল হয়ে পড়ায় প্রতিদিনই চরম সমস্যার মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকি ডেলিভারি দিতে আসা ব্যক্তিরাও মাঝে মধ্যেই রাস্তায় পড়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদেরও প্রায় দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে। এই দীর্ঘদিনের সমস্যার সমাধান না হওয়ায় আজ 270 নম্বর পার্টির তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে দীপিকা পান্ডে ও ওনার স্বামীকে ঘিরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত সদস্যের সামনে ক্ষোভ উগরে দেন স্থানীয়দের। অভিযোগ, ভোটের সময় ভোট চাইতে জনপ্রতিনিধিরা এলাকায় এসেছিলেন, কিন্তু ভোটের পরেই জমা জলের সমস্যা নিয়ে সাধারণ মানুষ কেমন অবস্থায় রয়েছেন তা জানতে বা পরিস্থিতি দেখতে পঞ্চায়েত সদস্য একবারও এলাকায় আসেননি। আজ সেই ক্ষোভই প্রকাশ্যে এসে পড়ে। পঞ্চায়েত সদস্যের সামনে দাঁড়িয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি প্রতিশ্রুতি নয়, এবার দ্রুত জমা জল নিষ্কাশন, রাস্তা সংস্কার এবং পথবাতি ঠিক করার ব্যবস্থা করতে হবে। এই ঘটনায় পঞ্চায়েত সদস্য, তার স্বামী এবং স্থানীয় বাসিন্দারা কি বললেন, তাদের কি অভিযোগ, আমাদের ক্যামেরার সামনে উঠে এসেছে সেই সমস্ত বক্তব্য। দেখুন সাপুইপাড়ার 270 নম্বর বুথের সেই বাস্তব চিত্র। 12 মাসই কার্যত থাকে প্রায়। থাকলে এরকম বৃষ্টির জলে এই নোংরা হয় নাকি? এখান থেকে ওই পর্যন্ত 12 মাস, আর ওই কোনাটা 12 মাস, জমে নাকি বৃষ্টি? আর ওই মাঝখানটা একটু চলেও যায়। শুকাই। এই বিপদে আপদের দিনে সদস্যরা থাকেন না পাশে? হ্যাঁ, এগুলো থাকেন তো। বলি তো, বলেছিলাম, আগেও বলেছিলাম, যখন আমাদের পাড়ার সমাধান করার জন্য আমরাও সব মিটিংয়ে ছিলাম। হ্যাঁ, আমি বলেছিলাম মেম্বারকে যে আমাদের পাড়টা যেন জলটা মরার জন্য একটু অন্তত বাচ্চা কাচ্চা যেন সব সময় একটু হেঁটে চলাফেরা করতে পারে। বাচ্চা তো কোনোদিন আমাদের 3 বছর 3.5 বছর আমার। आपको दिक्कत क्या है इस जगह पर? दिक्कत है कि वो पानी जम जाता है रास्ता से। कितने दिन से हो रहा है ये तकलीफ आप लोगों बहुत को? दिन से हो रहा है। ये जो पंचायत मेंबर है आता है कभी? नहीं देखने नहीं आता है तो इलेक्शन के बाद जीतने के बाद नहीं आया? नहीं इलेक्शन के बाद कर जोड़ने आता है लोग, तेकरा बाद में देखने नहीं आता है। हाँ हाँ वो घड़ी पर পরে তো পুরোটাই যেহেতু দল পুরো পাল্টে গেল, ঠিক আছে, আপনার কি বলে টিএমসি ছিল, এখন যেহেতু বিজেপি এখন ক্ষমতায় এসেছে, তো সেই জন্য এখন কি হবে না কাজগুলো জানি না। আদেও সেই টাকাটা তো এসেছিল, বকেয়া টাকাগুলো পাওয়া যাবে কি যাবে? টাকাটা এসেছিল তো, টাকাটা এসেছিল। মানে আপনি স্বীকার করছেন কাজ? তিনখানে কাজও করেছেন আপনি, তিনখানে কাজও করেছেন। পঞ্চায়েতে টাকাটা এসেছিল, ঠিক আছে, এটা কোনো মেম্বারের অ্যাকাউন্টে টাকা ঢোকে না। পঞ্চায়েতে টাকা এসেছিল, যেইভাবে ফার্স্ট সেকেন্ড প্রায়োরিটি বলে যেইভাবে কাজ দেওয়া হয়েছিল সেইভাবে কাজটা হয়েছে। নিরপেক্ষ ব্যক্তি হিসাবে মানুষদাকে দেওয়া হয়েছিল, আমাদের পার্টিরই উনি, ওনাকেই দেওয়া হয়েছিল। উনি নাম্বারগুলো সিলেক্ট করেছিলেন, কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড, উনিই দিয়েছিলেন। যেইভাবে কাজ দিয়েছিলেন সেইভাবে কাজটা। মানে পাড়ার বাসিন্দাকে যাকে সিলেক্ট করা হয়েছিল পঞ্চায়েত থেকে, এটা কি? এখানকার আচ্ছা, স্থানীয় বাসিন্দারাই সিলেক্ট হয়েছিল। আচ্ছা, যে ওনার হাতে দিক এবার কাজটা হোক, তাই তো? ওনাকে নিরপেক্ষ ব্যক্তি হিসাবে রাখা হয়েছিল। সবাই এখানকার মানুষরাই ওনাকে দেখেছিল। আরেকটা প্রশ্ন আসছে দীর্ঘদিনের অনেকের বাড়িতে, যে পঞ্চায়েত সদস্য আপনি, কিন্তু আপনার অপরিবর্তিতে বা আপনি আছেনও বাড়িতে, কিন্তু আপনার পরিবর্তিতে আপনার স্বামী কাজ করে দেন কেন? আপনি কি তাহলে কি অক্ষম আমার যেটা পঞ্চায়েত যাওয়ার জন্য? আমি বলে দিচ্ছি, পঞ্চায়েতে আমার স্বামী কোনোদিনই যায়নি। যখন আমার কাজ থাকে সেটা আমিই করি। যদি আমার পার্টিও যদি দরকার লাগে সেই জায়গায় আমাকেই বেরোতে হয়। সেই জায়গায় নয় তখনই আসে, তারপরে আর দেখা করতে আসে না। কে মরছে কে পড়ছে, এই রাস্তার এতটাই বাজে। 15 বছর আগে যা রাস্তাটা হয়েছিল, তারপরে একবারও রাস্তা হয়নি। 3 বার ধরে নেতানেত্রীর চেঞ্জ হচ্ছে, কিন্তু কোনো রাস্তার কোনো বিকল্প কোনো কিছু নেই। আমাদের যেতে আসতে, স্কুল যাচ্ছে বাচ্চারা, অফিস ডিউটি যাচ্ছে, সব দিনের পর দিন যেতে যেতে রাস্তায় পড়ে যাচ্ছে গাড়ি নিয়ে, কিন্তু কোনো কিছু বিকল্প বা রাস্তার মেরামত করার জন্য কেউ একবার দেখতেও আসে না। যেই বাড়িগুলো এই অবস্থায় আছে, বা বাচ্চাগুলো স্কুলে যেতে পারছে না, অফিস যাত্রীরা অফিস যেতে পারছে না, কেউ একবার এসে ভিজিট তো করবে, সেই জিনিসটা পর্যন্ত আমাদের এখানে করা হয় না। মানে এই জমা জলে যে আপনারা হ্যাঁ, আমরা ভুগছেন, কিন্তু দীর্ঘদিন ধরে সদস্য এতেই আছি। কে প্রধান কেউ না, আসছে না, না। কেউ আসে না। প্রধান কেন, আমাদের এখানে যে নেতা নেত্রী সব দাঁড়িয়েছে ভোট নিয়ে। আমার নাম রূপালী মণ্ডল। আর এখানকার যিনি দীপিকা পান্ডে, এর আগে ছিল রাখি ধর, এর আগে ছিল নরেশ মজুমদার একবারই যে রাস্তা করেছে, তারপর আর কেউ রাস্তা কি? একটা পোলে লাইট খারাপ হলে সেটাও বলতে বলতে আমি থকে যাই যে দাদা লাইটটা লাগান। আসছি বৌদি করে আর কোনোদিনও আসে না। একবার করে লাইট সারিয়ে যাই তো বর্ষায় সব লাইটগুলো খারাপ হয়ে রয়েছে, একবার দেখতেও আসেনি এখানকার।
তাহলে এবার বলুন, বিষাক্ত সাপ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে পর্যন্ত জল আছে এবং সাপও ঘুরে বেড়াচ্ছে, তার জন্য কোনো কেউ একবার উকি দিতে আসেনি। এটা কত নম্বর পার্ট আছে? এটা 270 নম্বর পার্ট। তো নতুন সরকার তো এসে কি হ্যাঁ। বলবেন, নতুন সরকার কি আবেদন নতুন করবেন? সরকারকে দেখুন, আমরা চাই যে বিগত দিন ধরে যেটা হয়ে আসছে সেটা চেঞ্জ করা, এখন সেটা যেন চেঞ্জ করা হয়, কিন্তু কোথায়? যে নতুন সরকার এসেছে সেও তো এখনো 3 মাস ধরে, আমরা চাইছি আসুন এখানে দেখুক, এখানে পুরো চেঞ্জ করা হোক। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।